প্রিয় দর্শক, নাহিদ ইসলামের জায়গায় মাহফুজ আলমকে কেন দেওয়া হলো? নতুন কোনো উপদেষ্টা কেন নিয়োগ করা হলো না? মাহফুজকে মনোনীত করা হলো কেন এবং মাহফুজকে মনোনীত করার কারণ কি? কে মনোনীত করলো? নাকি মাহফুজ আলম নিজেই আসলে এই দায়িত্ব নিচ্ছেন? এর কারণ কি হতে পারে? নাহিদ ইসলাম এই যে 6 মাসে যা করেছে, কোনো দুর্নীতি, অন্যায় অথবা হচ্ছে এই যে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য এগুলো করেছে কিনা সেগুলোর তথ্য যাতে প্রকাশ না হয়, সেই জন্য কি মাহফুজ আলমকে এই নাহিদ ইসলামের জায়গায় দেওয়া হচ্ছে? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা মতামত দিবেন এবং আমি আমার বিশ্লেষণটা আপনাদের কাছে জানাচ্ছি। তার আগে বলি, এই মাহফুজ আলম কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিশেষ সহকারী পদে ছিলেন এবং নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মানে এই যে মোবাইল অপারেটর যতগুলো রয়েছে, বাংলালিংক, গ্রামীণ টেলিটক, যত অপারেটর রয়েছে, এদের দায়িত্বে থাকা এবং সংবাদ মাধ্যম, গণমাধ্যমের দায়িত্বে থাকা। এখানে কিন্তু অনেক দুর্নীতি করার সুযোগ রয়েছে। আসলে দুর্নীতি করেছে কিনা সেটা হয়তো পরবর্তীতে জানতে পারবো, আবার নাও জানতে পারি। যদি দুর্নীতি না করে থাকে তাহলে তো প্রকাশ হবে না। কিন্তু এখানে প্রশ্ন, যে নাহিদ ইসলামের এই জায়গায় মাহফুজ আলমকে কেন নিয়ে আসা হচ্ছে? নতুন উপদেষ্টা কেন এখানে নিয়োগ দেওয়া হচ্ছে না? অনেকে হয়তো মনে করবেন যে নাহিদ ইসলাম এই 6 মাসে যা কিছু করেছে এগুলো অন্য, অর্থাৎ নতুন কোনো উপদেষ্টা যদি নিয়োগ দেওয়া হতো তাহলে হয়তো সেগুলো প্রকাশ হতো। যেহেতু ছাত্র উপদেষ্টা ছিলেন 3 জন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ আলম, তাই নাহিদ ইসলাম যেহেতু ছাত্র উপদেষ্টা, মাহফুজ আলমও ছাত্র উপদেষ্টা, এই জন্য সেখান থেকে এখানে নিয়ে এসে তাকে বসানো হয়েছে, যাতে এদের যে কর্মকাণ্ড বা যা কিছু করেছে এগুলো যাতে প্রকাশ না হয়, এই জন্যই সেখানে বসানো হয়েছে। এটা অনেকেই মনে করতে পারেন। তবে আমার যেটা মনে হয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই দুর্নীতি ধামাচাপা দেওয়া, এটাও হতে পারে, অথবা হচ্ছে যা কার্যক্রম প্রকাশ যাতে না হয় সেটাও হতে পারে। আবার এমনও হতে পারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে এই পর্যন্ত 22 জন উপদেষ্টা রয়েছে, আবার নতুন করে যদি কোনো উপদেষ্টা নিয়োগ করা হয় এতে সরকারের খরচ বৃদ্ধি পেতে পারে। যদি সরকারের খরচ বৃদ্ধি পায় তাহলে তো আসলে এই আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখতে হবে যে মাহফুজ আলমকে বিশেষ সহকারী পদ থেকে নিয়ে এসে এই নাহিদ ইসলামের জায়গায় বসানো হলো। মাহফুজ আলমের জায়গায় কাউকে বসানো হয় কিনা? যদি মাহফুজ আলমের জায়গায় কাউকে বসানো হয় বা নতুন কাউকে বসানো হয়, তাদের ভিতর থেকে না হয় নতুন কাউকে বসানো হয়, তাহলে কিন্তু এখানে প্রশ্ন থেকে যাবে। প্রিয় দর্শক, আমরা বারবার জানার চেষ্টা করছি আসলে এর কারণ কি। যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। তবে এখন পর্যন্ত এই যে ছাত্র উপদেষ্টা যে 3 জন রয়েছে, তাদের কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি কিন্তু মানে এই পর্যন্ত কিন্তু প্রকাশ পায়নি। কেউ আঙ্গুল তুলে বলতে পারেনি বা কোনো গণমাধ্যমে কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি যে তারা এই অনিয়ম, দুর্নীতি করেছে। এটা এমন হতে পারে তাদের ভয়ে প্রকাশ হয়নি, অথবা তারা করেইনি। এই ধরনের এই দুইটা হতে পারে। এইসব বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, এখানে ছাত্রদের যে নতুন দল হলো, এই নতুন দলের 3টা পদ কিন্তু কনফার্ম করা হয়েছে। সেখান থেকে হাসনাত আবদুল্লাহকে কিন্তু এখন পর্যন্ত কোনো পদে কনফার্ম করা হয়নি। এখন এটাও হতে পারে যে এই যে আহ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যেহেতু মাহফুজ আলম ছিল, ওই পদটা শূন্য হয়ে যাবে, সেখানে হাসনাত আবদুল্লাহকে দেওয়া হতে পারে, অথবা ছাত্র সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে তাদের কাউকে সেখানে দেওয়া হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আবার এটাও মনে করি যে চোরে চোরে মাছ তো ভাই তো না, মানে এই ধরনের ঘটনা তো ঘটছে না ভিতরে ভিতরে। আবার যেহেতু তাদের দুর্নীতি প্রকাশ হয়নি, না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু বলতে পারবো না। কারণ এখন পর্যন্ত যেভাবে দেশ পরিচালিত হচ্ছে বা তাদের মন্ত্রণালয়, তাদের কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে, এতে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশ্ন ওঠে নাই। কারণ প্রশ্ন করার সুযোগও আমরা পাইনি, বা সমালোচনা করার যে সুযোগটা সেটা কিন্তু পাইনি। যতটুকু পেলাম সমালোচনা করার, সেটাই করার চেষ্টা করলাম। সেটা হচ্ছে মাহফুজ মাহফুজ আলমকে কেন নাহিদ ইসলামের জায়গায় বসানো হচ্ছে, নতুন কাউকে কেন নেওয়া হচ্ছে না? এটা দুইটা কারণ হতে পারে। এক হচ্ছে নতুন কাউকে নিলে হয়তো তাদের কার্যক্রম প্রকাশ হয়ে যাবে, অথবা সরকারের খরচ বৃদ্ধি পাবে, এমনও হতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমাদের যতটুকু আলোচনা সমালোচনা করার দরকার আমরা ততটুকুই করবো ইনশাল্লাহ। সত্য কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।